এতদিন তো তোমরা আমাকে ফটো দিয়ে ফোন কভার কাস্টমাইজ করতে দেখেছো, তো আজ কিছু নতুনত্ব তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজ কিন্তু ওশিয়ান থিমের মধ্যে আমি ফোন কভার কাস্টমাইজ করছি। আমি ওশিয়ান থিমের মধ্যে শুধুমাত্র ফটো ফ্রেমই কাস্টমাইজ করেছি, তবে ফোন কভার আমি কোনোদিনই করিনি। দিদিভাই কিন্তু আমাকে এরকম ফোন কভারের রেফারেন্স ফটো পাঠিয়ে বলেছিল যে তুমি আমাকে এরকম ফোন কভার কাস্টমাইজ করে দিতে পারবে। দিদিভাইকে আমি বলেছিলাম যে হ্যাঁ আমি পারবো। তো দিদিভাই আমাকে বলেছিল এরকম সেম করে দিতে হবে, এরকম কোনো কথা নয়, তুমি ওশিয়ান থিমের মধ্যে তোমার মনের মতন করে কাস্টমাইজ করে দিও। কালারটা কিন্তু এরকম স্কাই এর মধ্যেই রেখো, যাতে জিনিসটা দেখতে একটু বেশি ভালো লাগে। দিদিভাই কিন্তু যেই ফটোটা আমাকে পাঠিয়েছিল সেই ফটোতে কিন্তু স্টার ফিশ আরো নানান রকমের সিসেল ছিল, তবে আমার কাছে এগুলো কিছুই ছিল না। দিদিভাইকে সেটা বলায় দিদিভাই আমাকে বলেছিল ঠিক আছে তুমি শুধু ঝিনুক দিয়ে কাস্টমাইজ করে দাও, দেখতে শুধু সুন্দর হলেই হবে। তো দিদিভাইয়ের কথা মতোই কিন্তু এখানে আমি পুরোটাই আমার মনের মতন করে কাস্টমাইজ করেছি। তো ঝিনুক আর তার সাথে একটা ছোট্ট শাঁখ, পার্ল আর কিছু স্টোন দিয়ে কিন্তু আমি পুরোটা কাস্টমাইজ করেছি। এবার পুরোটা কাস্টমাইজ করার পর আমি যখন জিনিসটার আউটকাম দেখি তখন আমার নিজের খুবই ভালো লেগেছিল, কিন্তু মাঝখানটা এতটাই ফাঁকা লাগছিল, তাই আমি দিদিভাইকে বলেছিলাম যে তুমি যাকে গিফট করবে তুমি তার নামটা বলো, আমি মাঝখানে তার নামটা অ্যাড করে দিই, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। তো দিদিভাইকে বলার পর দিদিভাই আমাকে নামটা বলেছিল আর সেটা আমি অ্যাড করে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের জন্য এইটুকুই, টাটা।